বাবা বিয়ে করে চলে গেছে। চলে গেছে। আচ্ছা, তো আসলে এই পরিবারটা কিভাবে চলে আপনার? আমিও পরিবারটা চালাই চাকরি করে। আপনি চাকরি করে চালান। আসলে আপনি এই যে চাকরি করে যে পয়সা পান সেটা দিয়ে কি আপনার পরিবার চলে? চলে না বলে তো অনেক কষ্ট আছে, এর জন্য আসছি সামনে। আচ্ছা, এই যে মানে চলে না বলে প্রতিবেদনের সামনে আসছে। আচ্ছা, তো আপনার আমার এই সময় যে আমার পাশে থাকবে আমি তার কাছে বিয়ে বসবো। মানে আপনার পাশে থাকলে বিয়ে বসবে। হ্যাঁ, যে আমার দায়িত্ব। আপনার বিয়ের বয়স হয়েছে? হ্যাঁ হয়েছে বলেই তো আসছি। বয়স কত? 18। 18। মাশাআল্লাহ। তো আসলে এই যে মানে বিয়ে বসবেন, তো আপনার এলাকা আশেপাশে কেউ কি আপনাকে পছন্দ করে না? করে অনেকেই তো পছন্দ করে, কিন্তু আমি যাই পছন্দ আমি বিয়ে বসি না। কি কারণে বিয়ে বসেন না? আমার কেউ দায়িত্ব নেয় না। আমার আম্মু আছে অসুস্থ, তার দায়িত্ব তো কেউ নেয় না, এর জন্য। আচ্ছা, তো আসলে আপনার দায়িত্ব, আপনার মায়ের দায়িত্ব কি কেউ নেবে? আমারটা নিলেই হইব, আমার আম্মুর দায়িত্ব নেওয়া লাগবে। আপনার আম্মুর দায়িত্ব নেওয়া লাগবে না। আচ্ছা, তো এই যে মানে লেখাপড়া করেছেন? না, লেখাপড়া করি। কতটুকু একটুও করেন নাই? লেখাপড়া কি কারণে করেন নাই? অনেক গরিব, এর জন্য লেখাপড়া করতে পারি নাই। আমার বাবাটা ছোটকালে আমার আম্মুর কাছে বিয়া করে খাইলে চলে গেছে, এর জন্য আম্মুটা পড়াইতে পারি না। আম্মুটা অনেক অসুস্থ। আচ্ছা, আম্মু অসুস্থ। আচ্ছা, তো এই কারণে আর লেখাপড়া করাইতে পারেন নাই। না পারি। আচ্ছা, তো আসলে এখন এই যে লেখাপড়া করতে পারেন নাই, চাকরি করে কোনোভাবে চলে জীবন, তো মূলত আপনি কি চাচ্ছেন? মানে মন থেকে সত্য কথা বলেন। সত্য কথাই তো বললাম যে এই সময় আমার পাশে থাকবে, যে আমার দায়িত্ব নেবে, আমি তার কাছে বিয়ে বসবো। কেমন বয়সে? সে বুড়া হোক জোয়ান হোক, অসুবিধা নেই। তা আপনি তো অল্প বয়সের একটা মেয়ে, বুড়া জোয়ান কেন খোঁজেন? আমি এখন কষ্টই আছি, এর জন্য এখন কি করবো, যে আমার দায়িত্ব নেবে আমি তার কাছে বিয়ে বসবো। অনেক অভাবে আছি। আচ্ছা, তো দেখা যাচ্ছে যে বয়স 50-60 বছরের একজন বয়স্ক লোক, তাও চলবে। একটু নিজের মুখে বলেন না, বললাম তো কোনো অসুবিধা নেই। মানে কি অসুবিধা নেই? বিয়ে বসবো, এর মধ্যে কি বুড়া হোক জোয়ান হোক কোনো অসুবিধা নেই, আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, তো এই যে আপনার বিয়ের বয়স হয়েছে যে, তো বিয়ে তো হবেই, তা এখন বয়স্ক হলেও কি আপনি বিয়ে বসবেন? এটা কি আপনি গরিব দেখে এই কারণে, না অন্য কোনো বিষয়? না, আমি গরিব, আর কোনো বিষয় নেই। গরিব এই বিষয়। আচ্ছা, আর আমি হ্যাঁ। সেলাই মেশিন এর কাজ জানি। হ্যাঁ। দোকানে আমি যে কাজ করে খাই, ওই টাকায় চালাই। আচ্ছা, দর্শক আপনারা যদি শুনলেন। আমার মেশিন কিনে দিতে পারে, আমি তার কাছে আচ্ছা, মানে একটা সেলাই মেশিন কিনে দিলেও হবে। আচ্ছা, দর্শক আপনার নাম কি? লিজা। দর্শক আপনারা শুনলেন লিজার কথাগুলো। বিয়ে শাদীর দায় দায়িত্ব আপনাদের, আপনারা ভালো করে যাচাই করে নেবেন। আর আপনারা কেউ প্রতারিত হবেন না মোটা অঙ্কের টাকা পয়সা দিয়ে। ভালো করে যাচাই করে নেবেন, ভালো করে যাচাই করে নেবেন। আর হচ্ছে এই বোনটি গরিব, যদি আপনার হৃদয় দাগ কাটে একটু তাকে সহযোগিতা করবেন, এবং কেউ প্রতারিত হবেন না। আর ইউটিউব কর্তৃপক্ষ কখনো এই ধরনের দায় দায়িত্ব নেয় না, বিয়ে শাদী কিংবা কারো টাকা পয়সা দিয়ে আপনারা প্রতারিত হবেন এরকম কোনো কিছু দায় দায়িত্ব নেয় না।